নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 8ই ফেব্রুয়ারি এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই আমি যদি মেষ রাশিকে দেখি, তাহলে এই নির্দিষ্ট দিনটি, আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা কিন্তু দুর্দান্ত সময়। ব্যবসা ক্ষেত্রটা আজকের দিন অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু যারা তোমরা সার্ভিস হোল্ডার, তাদেরকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্য কারোর কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করা আজকের দিনে একদম নেগেটিভ। প্রত্যেকটি মানুষের কথা শোনো, শুনে নিজের সিদ্ধান্ত নাও। আমি নিজে একদম অন্ধের মতন অন্যের উপর ডিপেন্ড করলাম, অন্যের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করলাম, এটা যেন কখনো আজকের দিনে না হয়। আজকের দিনে বন্ধুদের কিন্তু এড়িয়ে চলতে হবে। বন্ধুদের কাছ থেকে গুপ্ত শত্রুতার জায়গা বা নেগেটিভ যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন ক্রিয়েট হতে পারে। বন্ধুরা এমন কিছু করছে, দেখা যাচ্ছে তুমি সেই কাজটা করছো না, অথচ তাদের সাথে রয়েছো, পরে ব্লেম তোমার উপর চলে এলো, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে একটা অসুস্থতার বাতাবরণ সৃষ্টি হতে পারে, খুব সাবধান। খাওয়া থেকে শুরু করে আমরা বাড়িতে এই যে মানুষের সাথে যে কথাবার্তা বলা, কোন রকমের যেন মেন্টাল ডিপ্রেশনের জায়গা না আসে। কাউকে অসম্মান সূচক কথা বলবো না, প্রত্যেককে নিজের নিজের স্পেস দাও, প্রত্যেকের কথা শুনো, এবং এই তর্কাতর্কি আর্গুমেন্টে কখনো কিন্তু জড়িয়ে পড়ো না, তাহলে ব্যক্তিগত জীবনটা হ্যাম্পার হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রীরা আজকের দিনে একদম অমনোযোগী হয়ে যাবে, এটা কিন্তু পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। কেবল সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু নয়, অমনোযোগী হয়ে যাবে তার একটা কারণ কিন্তু বন্ধু বান্ধবের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জায়গা, বেশি স্বাধীনতা দিয়ে ফেলছো না তো তোমার ছেলে মেয়েকে, এই জায়গাটা কিন্তু খুব ভালো মতন লক্ষ্য করা প্রয়োজন। দূরবর্তী স্থানে যারা কর্ম করো, বাড়ি কলকাতায়, কাজ করছো চেন্নাইতে, বাড়ি কলকাতায়, কাজ করছো বিদেশে, দূরবর্তী স্থানে কর্ম করতে গেছো, দূরবর্তী স্থানে কর্ম করছো, আমি অত্যন্ত কর্মে বিভ্রাটের জায়গাটা লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু রক্ত, হৃৎপিণ্ড, নার্ভ, জয়েন্ট পেইন অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেননা এই রোগগুলো যদি মেষ রাশির জাতক জাতিকাদের থাকে, তাহলে আজকের দিনে কিন্তু কষ্ট দেবে, ভোগাবে, এবং এই ডিজিজ গুলো কিন্তু ইনক্রিজ করতে পারে। খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কমিউনিকেশনের জায়গাটা কিন্তু গন্ডগোল হয়ে যাবার জায়গা। মানুষের সাথে যুক্তিপূর্ণ কথা বলো, মানুষকে সম্মান করে কথা বলো। এই যে কমিউনিকেশনের জায়গাটা, সেই কমিউনিকেশনের জায়গাটাই ভুল ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলা, ভুল ভাবে কথা বলা, আমি যেটা বলছি সেটাই ঠিক, এটাকে প্রতিষ্ঠা করার একটা তাগিদ তোমাদের মধ্যে চলে আসতে পারে। খুব সাবধান। এরকম যদি এই ধরনের ব্যবহার যদি হয়, তাহলে আজকের দিনে কিন্তু শত্রুতা তৈরি হয়ে যাবার জায়গা, শত্রু তৈরি হয়ে যাবার জায়গা, গুপ্ত শত্রুতার জায়গা, মানুষের চোখে খারাপ হয়ে যাওয়া, অসম্মানিত হওয়া, এই জায়গাগুলো আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। তবে আজকের দিনে কিন্তু ফাটকা ইনকামের যোগ মারাত্মক রয়েছে। বিবাহিত জীবনে, এবং যারা তোমরা বিয়ে নিয়ে আজকে আলোচনা করতে চাও, আজকে উচিত নয় কেবল তা নয়, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খুব সাবধান।
তবে প্রেমজ জীবনে কিন্তু আজকের দিনে শান্তি পাবে। প্রেম করছো, আজকের দিনে বিয়ে নিয়ে আলোচনা করতে যেও না। শুধু প্রেমজ জীবনকে যদি দেখা যায় তাহলে আজকের দিনে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথাই কিন্তু কখনো নেচো না, অন্যের কথাকে তোমার জীবনে বেশি প্রাধান্য দিও না। কেউ কিছু বলল আর আমি জ্বলতে শুরু করলাম, আমি রিয়াক্ট করতে শুরু করলাম, কখনো কিন্তু নয়। অন্যের কথা শুনে কাউকে জাজ করলাম, কখনো কিন্তু নয়। ভুল জায়গায় অর্থ ইনভেস্টের জায়গাটা কিন্তু আজকের দিনে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয়দের থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। পজিটিভ সংখ্যা হচ্ছে 3 সংখ্যা, 9 সংখ্যা, 21 সংখ্যা। পজিটিভ দিক হচ্ছে পশ্চিম দিক। পজিটিভ কালার হচ্ছে সবুজ, কালো, ছাই। আর যে ওয়ার্ডগুলো থেকে কসাস এবং কনসাস, ডি দিয়ে যাদের নাম, এস দিয়ে যাদের নাম, পি দিয়ে যাদের নাম, আই দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের এই দিনটিতে, অর্থাৎ 8 ফেব্রুয়ারি শনিবার। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, খাদ্য রিলেটেড বিজনেস, মাটি রিলেটেড বিজনেস, সার রিলেটেড বিজনেস, কাঁচামাল রিলেটেড বিজনেস, যারা বাড়ি তৈরির ক্ষেত্রে কাঁচামাল সরবরাহ করে সেই বিজনেস, কারিগরদের ক্ষেত্রে মেটাল রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ আজকের দিনে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মার্কেটিং সেলস লাইনে যারা আছো, আজকের দিনটা অত্যন্ত শুভ, সঠিক মতন কাজে লাগাও। কমিউনিকেশনের জায়গায় আজকে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সেম সেক্স থেকে উপকৃত হবার জায়গা প্রবল মাত্রায় আমি দেখতে পাচ্ছি। গুরুজনদের, বাড়ির বয়স্ক মানুষদের, গুরুজনদের যদি কোনো রোগ থাকে আজকের দিনে ইনক্রিজ করতে পারে। ভুল ট্রিটমেন্টের যোগ লক্ষ্য করা যাচ্ছে, ভুল মেডিসিন নেওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্ত্রীর সাথে আজকের দিনে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অকস্মাৎ কোনো ভালো খবর তুমি পাবে, এটাও কিন্তু আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। 2 চাকা 3 চাকা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মারাত্মক যে কোনো দুর্ঘটনা ঘটবে তা নয়, কিন্তু দুর্ঘটনা, ছোটখাটো দুর্ঘটনার জায়গা আমি দেখতে পাচ্ছি। কন্যা সন্তান এবং পিতার মধ্যে আজকে কিন্তু একদম পজিটিভ বন্ডিং থাকবে না। দেখা গেল যে কন্যা এমন কিছু করলো যার জন্য কিন্তু পিতার চোখ থেকে জল পড়ছে, বা দেখা যাচ্ছে কন্যার কিছু বলার আছে, খুব পার্সোনাল কোনো কিছু, পিতা তাকে সময় দিচ্ছে না, এটাও হতে পারে। কন্যা সন্তান এবং পিতার মধ্যে আজকে কিন্তু যে একটা শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা, বন্ডিং, সেই জায়গায় ছেদ চলে আসার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং মত পার্থক্যর জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 1, 9 এবং 29। শুভ দিক উত্তর দিক। শুভ রং সবুজ, লাল, শ্যাওলা। আর বি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে যাদের নাম, আজকে তাদের থেকে দূরে থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্মক্ষেত্রে কিন্তু কাস্টমারের সাথে, পার্টনারের সাথে, কলিগসদের সাথে, সাবঅর্ডিনেটের সাথে হঠাৎ করে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। কাজেই কি করছো, কি বলছো, কাকে বলছো, কেন বলছো, দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ ইজ টু বি অ্যাচিভড। বারবার ধরে বলেছি, এই রিভলিউশনের পরিবর্তে যদি কেবলমাত্র আমরা আমাদের প্রতিবাদের শব্দটাকে ইউজ করি, তাহলেই কিন্তু লেনিনের কথা অত্যন্ত পজিটিভ হয়ে যায়। তাহলে আমি কিভাবে, কেউ কোনো দোষ করছে বা কেউ কোনো কাজে গলত করছে, আমি কিভাবে রিয়াক্ট করব, সেটা কিন্তু অত্যন্ত শিক্ষণীয় ব্যাপার, সেটাও কিন্তু জানতে হয়, উপলব্ধি করতে হয়। তাহলে এমন ভাবে কারোর সাথে কথা বলবে, এমন আর্গুমেন্টে জড়িয়ে পড়বে, বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে, বা আঘাত দিয়ে কথা বললে, সেখানে কিন্তু কর্মক্ষেত্রে সম্পর্ক খারাপ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অপচয়
আর্থিক অপচয়, বা আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের মিসইউজ অফ মানির জায়গাটা প্রবল মাত্রায় আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? শরীরের দিকে কিন্তু নজর দিতে হবে। আমি একদম ফিট, আমার শরীর ঠিক আছে, হঠাৎ করে শরীর বিগড়ে যেতে পারে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পরিবারে কিন্তু ছোটখাটো অশান্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, এই অশান্তির পেছনে তুমিই কিন্তু দায়ী থাকবে, এটাও কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করছি। ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পারিবারিক গোলযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে প্রফেশনাল ফিল্ডে কোনো কিছু হয়েছে, সেই মানসিকতাটা নিয়ে ঘরে ঢুকলাম এবং অহেতুক কাউকে আঘাত দিলাম, এই জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আবেগকে, ইলিউশনকে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোল না করার জায়গাটা আজকে কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাতে কিন্তু নিজের ভুলে ক্ষতি হয়ে যাবার জায়গা। যারা সার্ভিস হোল্ডার, বসের সাথে গোলযোগ দেখা দিতে পারে, বসের সাথে মতান্তর হতে পারে, বসের কাছে হঠাৎ করে নিজের বিশ্বাসযোগ্যতা কিন্তু স্খলন ঘটতে পারে। ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ভুল ঔষধ গ্রহণের জায়গা আজকে প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক ভ্রমণ করবে না। আজকের দিনে অহেতুক ভ্রমণও কিন্তু ওয়েস্ট অফ মানির ক্ষেত্রে প্রবল ভাবে দায়ী, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর অহেতুক আজকের দিনে কিন্তু কারোর সাথে কথা বলবে না। যতটুকু বলা প্রয়োজন ততটুকুই বলো। বেশি কথা বলতে গেলেই ভুলভাল কথা বলবে, বেশি কথা বলতে গেলেই গোলযোগ সৃষ্টি হবে। তারপরে দেখা গেল যে এমন স্লিপ অফ টাং এমন কোন রকমের কোনো কথা বললে যে তার ফলে কিন্তু কাউকে আঘাত দিয়ে দিলে, বা দেখা গেল তাকে হয়তো ডিসঅনার করলে। তাই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আজকের দিনে কথা বলবে। কেমন? তবে এই ক্ষেত্রে কিন্তু আমি ডেফিনিট ভাবে বলতে পারি, যদি নিজেকে সংযত রাখতে পারো এবং যদি তোমার ব্যবহার ঠিক রাখতে পারো, তাহলে কিন্তু আজকের দিনে সার্ভিস বলো বা বিজনেস বলো, উভয় ক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে পজিটিভ রেজাল্ট পাবে। কিন্তু আমি যেই প্রবলেমের কথা বললাম, ভুলের কথা বললাম, এইগুলোকে আগে থেকে রেকটিফাই করে নেওয়া ভীষণ প্রয়োজন। স্ত্রীকে অহেতুক আঘাত দিতে পারো, বাড়িতে মাতৃতুল্য কাউকে অহেতুক আঘাত দিতে পারো, সন্তানের গায়ে অহেতুক হাত তুলতে পারো বা কটু কথা বলতে পারো, এখান থেকে সাবধান। দূরের বন্ধু থেকে ভীষণ সাবধান, শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান। শুভ সংখ্যা 5, 10, 25, শুভ দিক উত্তর এবং পূর্ব দক্ষিণ, শুভ রং সাদা, শ্যাওলা, পিঙ্ক। আর মনে রেখো, এল দিয়ে যাদের নাম, সি দিয়ে যাদের নাম, বি দিয়ে যাদের নাম, এম দিয়ে যাদের নাম, আজকে তাদেরকে একটু দূরে সরিয়ে রাখো। এইবার আমি আলোচনা করব আজকের দিনটি, অর্থাৎ শনিবার 8ই ফেব্রুয়ারি, শনিবার, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো এবং এই আর্গুমেন্টটা কিন্তু এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারে, যে ঠিক আছে পরে তোকে দেখে নেব, তোমার দিক দিয়ে বা যার সাথে তর্কাতর্কি করছো সেই দিক দিয়ে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মনে রেখো, আজকের দিনে কারোর সাথে তর্কে জড়িয়ে পড়ো না। কেমন? অবৈধ চিন্তা, নেগেটিভ চিন্তা, অসংলগ্ন চিন্তা তোমার ব্যক্তিগত জীবনকে ধ্বংস করবে, সাংসারিক যে শান্তি তাকে ধ্বংস করবে, তোমাকেও কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন করবে, এবং অহেতুক ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমার জীবনে কিন্তু মারাত্মক রকমের ডিক্রিজ নিয়ে চলে আসতে পারে। প্রফেশনাল ফিল্ডে, পার্সোনাল লাইফে, উভয় ক্ষেত্রেই কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা একদম নেগেটিভ। মনে রেখো, কর্মের ক্ষেত্রে আজকের দিনে তুমি ইনভেস্ট করতে পারো, অত্যন্ত শুভ। অন্যের কথা শুনে কাছের মানুষকে কখনো সন্দেহ করে বসো না। কেমন? সাবঅর্ডিনেট থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কেননা আজকের দিনে তোমার সফলতা, তোমার ব্যর্থতা অনেকটা কিন্তু সাবঅর্ডিনেটের উপরই কি নির্ভর করবে। তাই তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, তাদের সাথে কিভাবে কথা বলবে,
তাদেরকে কিভাবে ইউজ করবে, এই জায়গাটা তোমাকে খুব ভালো মতন ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। ভীষণ সাবধান এই জায়গাটায়। মূল্যবান জিনিস মিসপ্লেস হয়ে যেতে পারে বা চুরি হতে পারে, সেখান থেকেও তোমাকে সাবধান হতে হবে। মামলা মকদ্দমা থেকে ভীষণ সাবধান। যাদের মামলা মকদ্দমা চলছে আজকের দিনে কদাপি তাদের ফেভারে কখনো রেজাল্ট আসবে না। গুরুজনদেরকে কিন্তু আঘাত দিতে পারো, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বন্ধু থেকে সাপোর্ট পেতে পারো, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুদের উপর পুরোপুরি বিশ্বাস, বন্ধুরা যেটা বলছে সেটাই ঠিক, এই মানসিকতা যেন কখনো না থাকে। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির জায়গায় গুপ্ত শত্রুতার জায়গা, পিএনপিসির জায়গা, আজকে তোমাকে নিয়ে তোমার আড়ালে অনেক স্টোরি বানানো হতে পারে। অপোজিট সেক্স থেকে কর্মক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ইমোশনালি কোনো কিছু ইমোশনালি হ্যান্ডেল করো না। একদম বাস্তব, মানে কি বলবো, মানে একদম বাস্তববাদী হয়ে প্রত্যেকটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। সেখানে ইমোশনের যেন কোনো রকমের কোনো জায়গা না থাকে। তুমি যদি মহিলা হও, তুমি যদি বিবাহিত হও, তাহলে হাজবেন্ডকে, আর তুমি যদি পুরুষ হও বিবাহিত হও, তাহলে স্ত্রীকে সম্মান অবশ্যই করতে হবে। আজকে যদি কোনো প্রবলেমে পড়ো, তাহলে কিন্তু তোমার এই স্ত্রী বা স্বামী কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে, এটাও কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। শুভ সংখ্যা 3, 13, 19 এবং 30 শুভ সংখ্যা। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব কোণ, আর শুভ রং হচ্ছে হলুদ, সবুজ, হালকা নীল। আর সি অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম, এস অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, তাদেরকে আজকে দূরে সরিয়ে রাখো। সিংহ রাশির জাতক জাতিকাদের শনিবার অর্থাৎ 8ই ফেব্রুয়ারি এই দিনটি আমি যেটা লক্ষ্য করতে পারছি, ভূমি রিলেটেড যে কোনো কাজ থেকে সাবধান। সেটা প্রফেশনালি হতে পারে, সেটা পার্সোনালি হতে পারে। দেখা গেল যে আমি একটা বাড়ি তৈরি করব, ভূমি পূজা করব, একদম কিন্তু আজকের দিনটাতে ঠিক নয়। দেখা গেল আমি গৃহপ্রবেশ করব, একদম কিন্তু ঠিক নয়। ভূমি রিলেটেড, এটা আমি একদম ব্যক্তিগত দিক দিয়ে বলছি। এবার দেখা যাচ্ছে যে আমি ভূমি রিলেটেড কোনো কাজে ইনভেস্ট করব, সেটা কিন্তু একদম পজিটিভ নয়। অনেকে কিন্তু বাড়ি নির্মাণের কাজে যুক্ত থাকে, অনেকে বাড়ি নির্মাণের কাজে কাঁচামাল সরবরাহ করে, অনেকে ভূমি রিলেটেড কাজ করে, একদম ডাইরেক্ট ভূমি রিলেটেড কাজ করে। আজকের দিনে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এটা কিন্তু বারবার ধরে বললাম, অর্থাৎ শনিবার 8ই ফেব্রুয়ারি ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তুমি যদি জলজ বিজনেস করে আসছো, তাহলে আজকের দিনে নতুন ভাবে এই জলজ বিজনেস নিয়ে ভাবতে পারো। তার কারণ রেকটিফিকেশন মাস্ট, বিজনেস পলিসি চেঞ্জ করার প্রয়োজন, ভীষণ প্রয়োজন। তাই জন্য আজকের দিনে কিন্তু এই জলজ বিজনেসটাকে কিভাবে অন্যভাবে দেখা যাচ্ছে, আমার পরিকল্পনাটাকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আমার যে বিজনেস পলিসি সেটাকে চেঞ্জ করতে হবে। আজকের দিনটা অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্বল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করছো, হিউজ পুঁজি ইনভেস্ট করা রয়েছে তা নয়, স্বল্প পুঁজি ইনভেস্ট করে যারা বিজনেস করছো, আজকের দিনটা কিন্তু অত্যন্ত ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু ওভারঅল সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু আয়ের চেয়ে ব্যয় হয়ে যাবার জায়গা বেশি আমি লক্ষ্য করতে পারছি। অকস্মাৎ তর্কাতর্কি ইভেন বন্ধুদের সাথে হতে পারে, কাছের মানুষের সাথে হতে পারে, একদম ফ্যামিলি ফ্রেন্ডের সাথে হতে পারে, পাড়া পড়শিতে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, কলিগসদের সাথে হতে পারে, সাবঅর্ডিনেটেড সাথে হতে পারে। এই অহেতুক তর্কাতর্কিতে কখনো জড়িয়ে পড়ো না। প্রথমেই হাত তুলে দাও, ঠিক আছে আমি ভুল, আমি হেরে গেছি, কিন্তু অহেতুক আর্গুমেন্ট কখনো কোনোভাবেই কিন্তু আজকের দিনে নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আজকের দিনে
তুমি ইনভেস্ট করতে পারো, অর্থ ইনভেস্ট করতে পারো। এবং আজকের দিনটায় তুমি যখন অর্থ ব্যবহার করবে যে কোনো কাজে, অর্থ যখন তুমি সেটা ব্যবহার করবে যেন ওয়েস্ট না হয়ে যায়, যেন সেটা পজিটিভ মানে সঠিক অর্থে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি অর্থ ব্যবহার করব। অহেতুক কারোর মন রক্ষার্থে বেশি বেশি অর্থ খরচ করলাম, অহেতুক কোনো দামি জিনিস কিনলাম, হ্যাঁ, এটা যেন কখনো না হয় আজকের দিন। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। পারিবারিক শান্তির জায়গাটা আজকে কিন্তু একদম পজিটিভ, ভালো মতন শান্তি, পারিবারিক শান্তি থাকবে, এটা লক্ষ্য করতে পারছি। যদি কখনো পারিবারিক শান্তি বিঘ্নিত হয় তার কারণ তুমি হবে, তোমার বন্ধু হবে, তোমার আত্মীয় স্বজনেরা হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভাতৃবিরোধ আজকের দিনে প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং কাছের মানুষের কাছ থেকে হঠাৎ করে আঘাত পাওয়া বা কোনো ব্যাড নিউজ আসা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেটা আত্মীয় স্বজন, কাছের মানুষ বা কোনো ফ্যামিলি ফ্রেন্ড, এমন কেউ, হ্যাঁ, কিন্তু তারা কাছের মানুষ, তারা তোমার একদম ক্লোজ, কিন্তু তারা দূরবর্তী স্থানে রয়েছে, সেকেন্ড ভাবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন। আজকের দিনে কিন্তু প্রেমজ বিবাহ বা আজকের দিনে দেখে শুনে বিবাহ, অবশ্যই এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা তোমরা করতেই পারো, অত্যন্ত পজিটিভ আজকের দিনটা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 4 সংখ্যা, 9 সংখ্যা, 16 সংখ্যা অত্যন্ত পজিটিভ সংখ্যা আজকের দিনে। উত্তর দিক ও পশ্চিম দিক অত্যন্ত পজিটিভ দিক আজকের দিনে। কমলা, নীল এবং সাদা রং অত্যন্ত পজিটিভ রং আজকের দিনে। কিন্তু এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে যাদের নাম, তাদেরকে কিন্তু আজকে দূরে সরিয়ে রাখতে হবে। আর বৈবাহিক আলোচনা কিন্তু 11:51 AM থেকে 4:50 PM এর মধ্যেই করতে হবে। এইবার আমি আলোচনা করব আজকের দিনটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বা কিরকম যাবে আজকের দিনটি। আমি কিন্তু নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে, নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে বা সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে একটা কাজ ছেড়ে অন্য আর একটা কাজে জয়েন করব বা আমি ট্রান্সফারের জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করছি, আজকের দিনে কিন্তু অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পার্টনারশিপ বিজনেস আজকের দিনে অত্যন্ত অশুভ, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। বসের সাথে আজকের দিনে তোমাকে কম্প্রোমাইজ করতেই হবে। যারা যারা তোমরা সার্ভিস হোল্ডার, দেখবে আজকের দিনে কম্প্রোমাইজ মাস্ট এবং মাস্ট। যারা তোমরা সার্ভিস হোল্ডার, অনেক সাপোর্ট পাবে আজকে কর্মক্ষেত্রে, কিন্তু গুপ্ত শত্রুতা ইনক্রিজ হবে এবং পরবর্তীকালে মারাত্মক রকমের একটা ডিস্টারবেন্স ক্রিয়েটের জায়গাও তৈরি হবে। সেইটার তৈরির বা সূচনাটা কিন্তু আজকের দিনেই হবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু আজকের দিনে সার্ভিস হোল্ডাররা কর্মক্ষেত্র থেকে অনেক ফ্রুটফুল রেজাল্টও পাবে, কিন্তু কম্প্রোমাইজ তোমাকে আজকের দিনে করতেই হবে। অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তান তৃপ্তির জায়গাটা কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারছি। সন্তানদেরকে সঠিক মতন যদি সন্তানদের প্রতি লক্ষ্য রাখো এবং সন্তানদেরকে যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে নিয়ে চলো, আজকের দিনটা সন্তানদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা এবং সন্তান থেকে শান্তি পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সন্তানের ব্যবহারিক প্রয়োগটা, এটা জানা প্রয়োজন। কেউ উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, তার ক্ষেত্রে কিন্তু সন্তান থেকে শান্তি পাওয়ার জায়গাটার কথা আমি বলছি না। গৃহের মানুষজনরা, বিশেষ করে মহিলাদের, কম বয়সী মহিলা হতে পারে, শিশু হতে পারে, বয়স্ক মহিলা হতে পারে, শারীরিক প্রবলেম সৃষ্টি হওয়ার জায়গা আজকের দিনে মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমরা যারা যারা ঈশ্বরকে ভালোবাসো, শ্রদ্ধা করো, পীঠস্থানে যাও, পুজো দিতে যাও, আজকের দিনে কখনো বাড়িতে কালী পূজা করবে না। আজকের দিনে কখনো
মানে লাল চন্দন কখনো ব্যবহার করবে না, ধুনো কখনো ব্যবহার করবে না, কখনো সংকল্প করবে না, এবং বাড়ির মধ্যে আজকের দিনে কখনো মা কালীর পুজো করবে না। কেমন? বাহন ব্যবসা যারা যারা করছো, আর মনে রেখো সার রিলেটেড বিজনেস বা মানে খাদ্য রিলেটেড কাঁচামাল যারা যারা ব্যবহার বা কাঁচামালের ক্ষেত্রে আমরা যা যা কিছু ব্যবহার করে থাকি, ট্রাক্টর বিজনেস যারা করছো, এদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা যারা ট্রাকের বিজনেস করো, যারা যারা লাক্সারিয়াস যে আমাদের বাসগুলো রয়েছে তার বিজনেস করো, আজকের দিনে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাড়ির বয়স্ক মানুষদের অকস্মাৎ অসুস্থতা এবং ডিটোরিয়েট করে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দেখা গেল বাড়ির বয়স্ক মানুষদের আজকে অপারেশনের দিন ঠিক করা হয়েছে, খুব সাবধান। আজকের দিনটা কিন্তু খুব সাবধান, এবং ভুল চিকিৎসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। একটা চিকিৎসা করালাম, সেটা মনে হলো কিওর হলো, কিন্তু সেখান থেকে হাজারটা প্রবলেম সৃষ্টি হলো। এই জায়গাটাও ভয়ঙ্কর রকমের নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী ভাগ্য আজকের দিনে অত্যন্ত ভালো। শুধুমাত্র তাকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, তার কথাটা শুনতে হবে, তাহলেই আজকের দিনে সঞ্চয় বৃদ্ধি হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পেট রিলেটেড প্রবলেম, তারপরে হচ্ছে জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, হ্যাঁ, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম, মানসিক প্রবলেম, চোখের প্রবলেম আজকের দিনে কিন্তু বৃদ্ধি পেতে পারে। ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 9 সংখ্যা, 16 সংখ্যা এবং 22 সংখ্যা পজিটিভ সংখ্যা। উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অত্যন্ত শুভ আজকের দিনে। মনে রেখো সবুজ এবং বাদামি রং আজকের দিনে অত্যন্ত শুভ। আর ডি দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, ও দিয়ে, সি দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনটার জন্য একটু দূরে সরিয়ে রাখো। একটা কথা আমি অবশ্যই বলবো, যে যারা যারা তোমরা কোনো রকমের দেখা যাচ্ছে আমি স্পেশাল কোনো কাজ করছি, আমি চাকরির জন্য ফর্ম ফিল আপ করছি, এই ধরনের এক্সাম্পল টানলাম, এরকম কোন স্পেশাল যারা যারা কাজ করছো, বা ঠিক করেছি যে আমি চাকরির পরীক্ষার জন্য আজ থেকে প্রিপারেশন নিতে শুরু করব, আজ থেকে শুরু করছো স্পেশাল কোনো কাজ, তারা কিন্তু 9টা 3 AM থেকে 11টা 55 AM এই সময়টা অত্যন্ত শুভ। এই সময়টাই কিন্তু তোমরা সেই স্পেশাল কাজটা করতে পারো বা সূচনা করতে পারো। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আমি যেটা লক্ষ্য করতে পারছি, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই দূরে থেকো। সোশ্যাল মিডিয়াতে কোনো সম্পর্ক স্থাপন করো না, বন্ধুত্ব করতে যেও না, আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যেও না। আজকের দিনে গৃহে কোনো উৎসব বা পার্টি বা পুজো আচ্ছা কখনো করতে যেও না। আগুন থেকে, বিদ্যুৎ থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে। তবে কর্মক্ষেত্রে সফলতার জায়গা এবং আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু তুমি ইনভেস্ট করতে পারো। আজকের দিনে বাড়িতে কখনো ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্ছা করবে না। তুমি প্রেম করো, দেখে শুনে বিয়ে করো, যাই করো, বৈবাহিক আলোচনার ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন আজকের দিনটা। সেই আলোচনাটা করতে হবে কিন্তু 12টা 17 PM থেকে 4টে 38 PM এর মধ্যে। কেমন? প্রেমজ সম্পর্কে উন্নতির জায়গা, যদি পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভাঙা সম্পর্ক জোড়া লাগবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটামুটি, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। গৃহের পূর্ব দিকে মুখ করে এবং বিছানায় বসে কখনো কোনো খাবার খেও না, সেটা টিফিন হোক, সেটা চা হোক, সেটা লাঞ্চ হোক, সেটা ডিনার হোক, যাই হোক, কখনো কিন্তু খেতে যেও না। বন্ধুদের আজকের দিনে কখনো কিন্তু বিশ্বাস করতে যেও না। অপোজিট সেক্স থেকে ভীষণ সাপোর্ট আজকে তোমরা পাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি।
এক সংখ্যা, 17 সংখ্যা, 28 সংখ্যা শুভ সংখ্যা, উত্তর দিক শুভ দিক। আর সি অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, কিউ অক্ষর দিয়ে যাদের নাম আজকের দিনে তাদেরকে সরিয়ে রাখো। লাল, গেরুয়া, বেগুনি এবং পিঙ্ক কালার আজকের দিনে অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আমি যেটা লক্ষ্য করতে পারছি, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করো। আর যদি রাখতে না পারো তাহলে কিন্তু বিশ্বাস ভঙ্গতার কাজ করবে। যারা তোমরা প্রফেশনাল পার্সন, বিশেষ করে বিজনেস করছো বা সার্ভিস করছো, এই জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যেতে পারে। এই জায়গাটাই কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে এবং সেটা পরবর্তীকালে তোমাদের কর্মের ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ একটা জায়গা সৃষ্টি হবে বা কর্মের ক্ষেত্রে ডিক্রিজ করার কারণ বা হেতু হিসেবে দেখা দেবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে আজকের দিনে বন্ধুভাগ্য কিন্তু বেশ ভালো, আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি। অপোজিট সেক্স থেকে মারাত্মক সাহায্য পাবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্যবসাতে আয় বৃদ্ধি হবে আমি দেখতে পাচ্ছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ, কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাবের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস মারাত্মক অশুভ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মনে রেখো, আজকের দিনে পীঠস্থানে কখনো পুজো দিতে যেও না। পীঠস্থান বলতে যেগুলোকে আমরা বুঝি, সেখানে কখনো কিন্তু পুজো দিতে যেও না। গৃহের মানুষজনদের ব্যক্তিগত জীবনে যাদের সাথে তুমি আছো সংসারে, হঠাৎ করে তাদের শারীরিক অবনতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তোমার মানসিকতা এবং বডি ল্যাঙ্গুয়েজ ব্যক্তিগত জীবনে নেগেটিভ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা মনে করছি ঠিক সেটাই সকলকে ঠিক মানতে হবে, এই জায়গাটাও ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যদি বন্ধুত্ব করো তাহলে মনে রেখো কবরটা তুমি নিজেই খুললে, বা তুমি একদম চিতাকাঠ কিন্তু নিজেই সাজিয়ে রাখলে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরিবারকে সময় দাও, পরিবারকে অবশ্যই কিন্তু সময় দাও। আজকের দিনে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে কখনো আলাপ আলোচনা কোনো কিছু করো না। যদিও আজকের দিনে প্রেম শুভ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে কোনো আলাপচারিতা আজকের দিনে করা যাবে না, বা এই নিয়ে কোনো রকমের সিদ্ধান্তে আজকে আসা যাবে না। কিন্তু যারা যারা তোমরা দেখে শুনে বিয়ে করবে বলে ঠিক করেছো, সকাল 9:03 থেকে বিকেল 4:18 এই সময়টার মধ্যে তোমরা কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো, বা পাত্রপাত্রী দেখতে যাওয়ার হলে দেখতে যেতে পারো। 1 সংখ্যা, 8 সংখ্যা, 11 সংখ্যা অত্যন্ত শুভ আজকের দিনে। উত্তর দিক অত্যন্ত শুভ আজকের দিনে। MKIT এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে সরিয়ে রাখতে হবে। সাদা এবং আকাশি রং আজকের দিনে অত্যন্ত পজিটিভ কালার, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আমি যেটা লক্ষ্য করতে পারছি, কাছের মানুষ কেউ বা কাছের মানুষকে তুমি, তোমার খুব কাছের মানুষ কেউ বা তুমি কারোর কাছের মানুষ, উভয় ক্ষেত্রেই হতে পারে, বিশ্বাসঘাতকতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান। অন্যের কথাকে গুরুত্ব দাও, কিন্তু অন্যের কথাটাই ফাইনাল ওয়ার্ড যেন তোমার জীবনে না হয়ে যায়, বা অন্যের কথা শুনে আমি সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম, এই জায়গাটা যেন কখনো না হয়। অন্যের কথাকে গুরুত্ব দাও, শোনো, কিন্তু ফাইনাল সিদ্ধান্তে চলে এসো না, ফাইনাল ডিসিশনে চলে এসো না। কেমন? এক্সপোর্ট ইম্পোর্ট চামড়া রিলেটেড বিজনেস আজকের দিনে অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। ভূমি রিলেটেড বিজনেস আজকের দিনে অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। ভ্রমণ রিলেটেড বিজনেস আজকের দিনে অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। হোটেল রিলেটেড বিজনেস, খাদ্য রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস আজকের দিনে অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। সার রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। বাহন খাদ্য রিলেটেড মানে ট্রাক্টর রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ আজকের দিন আমি লক্ষ্য করতে পারছি।
ভুল চিকিৎসা, ভুল মেডিসিন গ্রহণের জায়গা আজকের দিনে কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, মনে রেখো, এই যে মেশিন রিলেটেড কোনো বিজনেস যদি তুমি করো, দেখবে সেই বিজনেসটা অনেক দিন হলো ভালো মতন হচ্ছিল না, চলছিল না। সফলতার, তুমি যে সফল হতে পারো বা সফলতার যে প্রথম সিঁড়ি আজকে সেটা কিন্তু তুমি ক্র্যাক করবে, এটা কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, হিসেবের গরমিলের জায়গাটা প্রবল মাত্রায় রয়েছে। সাবঅর্ডিনেটকে অন্ধের মতন বিশ্বাস করো না। প্রাপ্তির যোগ আজকে ভয়ঙ্কর রকমের রয়েছে, এটা আমি লক্ষ্য করতে পারছি। ফাটকা যোগ থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্ক যেন না হয়। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস আজকে একদম ফাটাফাটি দুর্দান্ত ভালো আমি লক্ষ্য করতে পারছি। না জেনে কারোর সম্পর্কে কোনো রকমের কোনো কথা বলো না। আত্মীয় এবং শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান, এবং ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান। আজকের দিনে কিন্তু স্ত্রীকে মর্যাদা দিও বা হাজবেন্ডকে মর্যাদা দিও। দেখবে তুমি এমন কোনো প্রবলেমে পড়েছো, সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না, সেই কিন্তু তোমাকে বুদ্ধি দেবে। তুমি কোনো মারাত্মক প্রবলেমে পড়েছো, সেই কিন্তু তোমার পাশে তোমাকে সাহায্য করার জন্য দাঁড়াবে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আজকে কোনো আর্থিক লেনদেন নয়, ওয়েস্ট অফ মানি আজকের দিনে একদম নয়। ইনভেস্ট নিয়ে তুমি চিন্তা করতে পারো, ইনভেস্টমেন্ট নিয়ে, কিন্তু আজকের দিনেই কিন্তু ইনভেস্ট করার দরকার নেই। কেমন? আত্মীয়দের থেকে এবং বন্ধুদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আত্মীয়দের থেকে এবং বন্ধুদের থেকে খুব সাবধান হতে হবে। 1 সংখ্যা এবং 8 সংখ্যা শুভ সংখ্যা। পূর্ব দিক, দক্ষিণ দিক এবং উত্তর দিক শুভ। CSI এই অক্ষর দিয়ে যাদের নাম আজকে তাদেরকে সরিয়ে রাখো। আর আবার বলছি, আজকের দিনে বিবাহ নিয়ে আলাপচারিতা করা যেতেই পারে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে, মকর রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, এই জাতক জাতিকাকে নিয়ে কোনো, যদি দেখা যায় আমার প্রেমিকা এই রাশির, আমার প্রেমিক এই রাশির, বা আমি কোনো পাত্র দেখতে গেছি এই রাশির, পাত্রী দেখতে গেছি এই রাশির, তাহলে কখনো কিন্তু আজকে বিবাহ নিয়ে আলাপচারিতা বা আলাপ আলোচনা করা যাবে না। এছাড়া বিবাহ নিয়ে অত্যন্ত ফ্রুটফুল যে সময়টা বিবাহ নিয়ে আলাপ আলোচনা করার ক্ষেত্রে, সেটা হচ্ছে 11:38 AM থেকে 2:53 PM এর মধ্যে অত্যন্ত পজিটিভ সময়। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কনফিডেন্সের অভাব হয়ে যেতে পারে। তুমি যদি কনফিডেন্ট হও এবং তুমি যে কাজটা করতে যাচ্ছ, সেটা ব্যবসায়ী হোক, সার্ভিস হোক, পরীক্ষা হোক, যাই হোক, সেই কাজটাকে তুমি যদি রপ্ত করতে পারো এবং সেই কাজটা তুমি যদি সত্যি সত্যি জানো, তাহলে আজকের দিনে তুমি সফল হবেই হবে। কিন্তু ভাগ্য, নিয়তি, লাক, যেটা কপাল ললাট লিখন, কপাল লিখন, যেটা হওয়ার সেটা হবে, এই মানসিকতা নিয়ে যদি তুমি কোনো কাজ করতে যাও, যে কাজই করতে যাবে সেই কাজে তুমি কখনো সফল হতে পারবে না। কনফিডেন্স গেইন করা এবং কনফিডেন্ট থাকা, এটা আজকের দিনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেমন 2 চাকা থেকে ভীষণ সাবধান। বড় কোনো দুর্ঘটনা না হলেও দুর্ঘটনার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেট আজকের দিনে মারাত্মক রকমের সাহায্য করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন আজকের দিনটি, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে পিএনপিসি তোমাকে নিয়ে কর্মস্থানে করবে, কলিগস থেকে সাবধান। আর দেখা যাচ্ছে যে আমি মাছের বিজনেস করছি, দেখা যাচ্ছে আমি সবজির বিজনেস করছি, আমি যেইখানে বসেছি আমার পাশে আরো মাছ নিয়ে বসেছে, আমার পাশে আরো সবজি নিয়ে বসেছে, তারা কিন্তু তোমার নামে অনেক গসিপ বা ইচ্ছাকৃত তোমাকে পিন মারতে পারে। উত্তেজিত হয়ে পড়ো না, আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না। কেমন? ভাজা পোড়া একদম বর্জনীয়, কেননা পেটের প্রবলেম, হজমের প্রবলেম, হ্যাঁ, এই জায়গাগুলো মারাত্মক রকমের প্রবলেমের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। ভুল মেডিসিন নেওয়ার জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভুল মেডিসিন নেওয়ার জায়গা, ভুল চিকিৎসা হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। গৃহে কোনো নেশা কিন্তু কখনো করো না। গৃহে কোনো, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, গৃহে কোনো নেশা করবে না। গৃহে আজকে কোনো পার্টি ফুর্তি ফার্তা যেন না হয়। আর গৃহের মধ্যে আজকের দিনে কিন্তু কালী পূজা কখনো করবে না, প্লাস্টিকের ফুল ঝোলাবে না,
কোনো মূর্তিতে আর রক্তিম চন্দন কখনো ব্যবহার করবে না। কালী পূজা হ্যাঁ কখনো কিন্তু গৃহে করতে নেই, এমনিতেই আজকের দিনে কিন্তু তোমরাও কখনো করতে যেও না, কখনো কিন্তু করতে যেও না। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যেটা দেখতে পাচ্ছি, কমিউনিকেশন স্কিলের জায়গা নেগেটিভ হয়ে যেতে পারে। হ্যাঁ, কমিউনিকেট করা, একটা মানুষের সাথে সঠিক মতন কথা বলা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার অ্যাপ্রোচ আজকে নেগেটিভ হয়ে যেতে পারে। বসের সাথে কিন্তু সুসম্পর্ক নাও থাকতে পারে আজকের দিনে। বৈবাহিক সম্পর্কে অবনতির জায়গা, বিশেষ করে যাদের 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে অবনতির জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। তবে বাহন ব্যবসা কিন্তু আজকের দিনে খুব শুভ আমি দেখতে পাচ্ছি। ভ্রমণে আনন্দ পাওয়ার জায়গা, বন্ধু লাভের জায়গা, সে পরবর্তীকালে প্রিয় বন্ধু হয়ে উঠবে, এই জায়গাটাও আমি লক্ষ্য করতে পাচ্ছি। তোমার ব্যবহার তোমার বাবা মাকে কষ্ট দেবে, কাজেই এমন ব্যবহার করো না, বা বাড়ির গুরুজনদের সাথে এমন ব্যবহার করো না, বা তাদের সামনে দেখা যাচ্ছে বউয়ের সাথে বা বরের সাথে এমন ভাবে কথা বলছো, ছেলে মেয়ের সাথে এমন ভাবে কথা বলছো যে তারা কষ্ট পাচ্ছে। এই জায়গাটা আগে থেকেই বললাম, এই জায়গাটাকে কিন্তু অবশ্যই রেকটিফাই করে নেবে। কেমন? এই জায়গাটাকে অবশ্যই কিন্তু রেকটিফাই করে নেবে। দেখে শুনে বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব একটা পজিটিভ নয়, আমি যেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু প্রেমজ বিবাহ অবশ্যই কিন্তু আজকের দিনে করা যেতে পারে। শুধু একটা কথাই মনে রেখো, যে তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং মেষ রাশির জাতক জাতিকা যদি হয়, তুমি যদি তোমার প্রেমিকা বা তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি এই রাশির হয়, তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলাপচারিতা করা যাবে না। আর যদি তা না হয় তাহলে কিন্তু বিকেল 3:51 থেকে 3:51 বিকেল মানে পিএম, আর 7:31 পিএম এই সময়টার মধ্যে অবশ্যই বিয়ে নিয়ে কিন্তু আলোচনা করতে পারো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শনিবার 8ই ফেব্রুয়ারি আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্মের জায়গা বেশ ভালো জায়গা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু কর্ম পরিবর্তনের কোনো চিন্তা বা কর্ম পরিবর্তন আজকের দিনে কখনো করতে যেও না, বা আজকের দিনে প্ল্যানিং করছি কর্ম পরিবর্তন করব, কখনো কিন্তু করতে যেও না। কেমন? ব্যবসাতে লেগে থাকো, আজকের দিনটাতেই যে ফুলফুল রেজাল্ট দেবে নট নেসেসারি, কিন্তু পরবর্তীকালে যদি লেগে থাকতে পারো অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাবে। আজকের দিনে ব্যবসা কিন্তু অ্যাভারেজ আমি যেটা দেখতে পাচ্ছি। অন্যের কথাই নিজেকে কখনো বিচার করো না, অন্যের কথাই কখনো নিজের সিদ্ধান্তে চলে এসো না। অন্যের কথা শুনে তোমার কাছের মানুষকে ডাইরেক্ট কখনো বলো না, ও বললো এইটা, এটা কি সত্যি, আঘাত দিয়ে কথা বলো না। অন্যের কথাকে অত্যধিক গুরুত্ব দিয়ে ফেলার জায়গা আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্মস্থানেও কিন্তু তুমি ব্যবসায়ী করো আর তুমি সার্ভিস হোল্ডারই হও, কর্মস্থানে আজকের দিনে কিন্তু একদম বেশি কথা নয়। দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, মানে অপরচুনিটি পেলে ছাড়বে না, কিন্তু একদম কিচ্ছু মানে কোনো কথাই নয়। দেখবে, শুনবে, কিন্তু কোনো কিছু বলবে না, এটা মাথায় রেখো। আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, ঝগড়াতে জড়িয়ে পড়ো না, কারো গায়ে কিন্তু হাত দিয়ে কথা বলো না। দেখা গেল মারপিট আরম্ভ হয়ে গেল, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো না, তর্কে জেতার জন্য কাউকে আঘাত করো না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আজকের দিনে পুরোপুরি ক্রোধ বর্জনীয়, ক্রোধ করলেই কিন্তু আজকের দিনে গেল। আরেকটা কথা অবশ্যই মাথায় রেখো, যে বাইরের রাগ, বাইরের ঝামেলা কখনো কিন্তু ব্যক্তিগত জীবনে বা ঘরে নিয়ে চলে এসো না। বাইরের এই নেগেটিভ ইনফ্লুয়েন্স, বাইরে একটা তর্কাতর্কি, মারপিট ঝাড়পিট হলো, তার রেশ ঘরে নিয়ে চলে এলে ঘরটাও কিন্তু কি হবে, শান্তি বিঘ্নিত হবে। ঘরের মানুষজনদের সাথে তখন তুমি সেই বাইরের যে 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 ভাষা ছিল, তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেই ভাষাতে যদি কথা বলতে শুরু করো, তাহলে কিন্তু ঘরের শান্তি বিঘ্নিত ঘটবে, ঘরের মানুষেরা তোমার প্রতি অসন্তুষ্ট হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে সন্তানদের মন রাখার চেষ্টা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সন্তানদের মন রাখা ভীষণ প্রয়োজন। তাদেরকে স্পেস দাও, তাদেরকে নিয়ে ঘুরতে যাও, তাদের মনের কথা জানার চেষ্টা করো। এটা কিন্তু বারবার ধরে বললাম, এই জায়গাটায় একটা গ্যাপ হয়ে যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি।
তুমি সেকেন্ড হাফে এমন কোনো খবর পেতে পারো আজকের দিনে যাতে তুমি উদ্বিগ্ন হয়ে পড়বে, হ্যাঁ, বা কোনো ব্যাড নিউজ পেতে পারো, বা দেখা গেল এমন কোনো খবর পেলে যাতে হঠাৎ করে দেখা গেল যে তোমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা নেগেটিভ হয়ে গেল, কনফিডেন্সের জায়গাটা নেগেটিভ হয়ে গেল, অনেক চিন্তা করতে শুরু করলে, রাত্রে ঘুম বন্ধ হয়ে গেল, হ্যাঁ, সিগারেট বেশি করে খেতে শুরু করলে, এই জায়গাগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ত্বক, মূত্র, পেট জনিত সমস্যা কিন্তু আজকের দিনে মারাত্মক প্রবলেম দেবে। তাই জন্য উল্টো পাল্টা কোনো কিছু খেও না। খাবার এবং জল অত্যন্ত সাবধানে আজকে খেতে হবে। ভাজা পোড়া বা পোড়া তেলের রান্না কখনো কিন্তু খেও না। আজকের দিনে কিন্তু সব সময় নিজেকে কর্মের মধ্যে রাখো। তুমি নিজেই দেখবে, হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকারা তোমরা নিজেরাই দেখবে, আজকের দিনে যদি তুমি এক মুহূর্তের জন্য চুপচাপ বসে থাকো, কুচিন্তা তোমাকে গ্রাস করবে। সবসময় মানসিক একটা বিভ্রান্ত বা স্যাটিসফ্যাকশন বিহীন একটা মানসিকতা বা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে তোমার। তাই জন্য সবসময় নিজেকে কিন্তু কর্মের মধ্যে রাখো, হ্যাঁ, নয়তো কুচিন্তা গ্রাস করতে পারে। আর একটা কথা বলবো, দেখে শুনে বা প্রেমজ বিবাহ আজকের দিনে কিন্তু করা যেতে পারে। কোন রকমের নির্দিষ্ট এই রাশির সাথে আলাপ আলোচনা করা যাবে না তা নয়, প্রত্যেকটি রাশির সাথে প্রত্যেকটি রাশির আলাপ আলোচনা করা যাবে বিবাহ সম্বন্ধীয়, কিন্তু সেইটা সকাল 8:17 থেকে 11টা AM এর মধ্যে, অথবা বিকেল 5:35 থেকে 7:51 সন্ধে, এই সময়ের মধ্যে। এবং দেখবে ফ্রুটফুল রেজাল্ট পাবেই এবং পাবেই। কেমন? শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 2, 9, 21 এবং 28। শুভ দিক পশ্চিম দিক এবং পূর্ব দিক। সি অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম, কে অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে সরিয়ে রাখো। গেরুয়া এবং নীল আজকের দিনে অত্যন্ত পজিটিভ কালার। পরিশেষে মীন রাশির জাতক জাতিকাদের এই 8ই ফেব্রুয়ারি শনিবারটি কেমন যাবে সেইটা নিয়ে আমি এখন আলোচনা করছি। আজকের দিনে কিন্তু ব্যবসাতে ইনভেস্ট করতে পারো, অর্থ লগ্নি করতে পারো তোমরা। আজকের দিনে ব্যবসা অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। যারা তোমরা সার্ভিস হোল্ডার, অপোজিট সেক্স থেকে কর্মক্ষেত্রে ভীষণ সাবধান। কাঁচামাল পাইকারি খুচরো ব্যবসা, হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এখানে কিন্তু কখনো এই ধারের জায়গাটাকে কিন্তু আজকে বর্জনীয় করে দাও। একদম ক্যাশ নেবে, মাল দেবে, কোনো ধারের জায়গাটা কখনো কিন্তু রেখো না। আর আজকের দিনে কিন্তু কখনো কোথা থেকে ঋণ গ্রহণ করবে না। মীন রাশির জাতক জাতিকাদের বলছি, যদি তুমি ঋণ নাও, সেই ঋণ কিন্তু পরবর্তীকালে ইনক্রিজ হতে শুরু করবে। সেই ঋণটা প্রবলেম সৃষ্টি করবে তোমার জীবনে, হ্যাঁ, তোমার মানসিকভাবে এবং অর্থনৈতিক জায়গাটাও কিন্তু ব্লক করে দেবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কাউকে ঋণ দেবে না, কারোর কাছ থেকে ঋণ নেবে না। ছাত্রছাত্রীরা, মীন রাশির ছাত্রছাত্রীরা আজকে মারাত্মক রকমের আমি যেটা দেখতে পাচ্ছি অমনোযোগী থাকবে, এবং তারা কিন্তু এক মুহূর্তের জন্য মানে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া, সারাক্ষণ বন্ধুত্ব এবং সারাক্ষণ ওই স্বাধীনতাকে মনে করবে স্বেচ্ছাচারিতা। ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। গৃহের পশ্চিম দিক আজকে কিন্তু মারাত্মক অশুভ। ঘিয়ের প্রদীপ আজকের দিনে কখনো কোনো মতেই কিন্তু জ্বালবে না, এবং প্লাস্টিক ফুল কখনো দেবদেবীর গলায় পড়াবে না, এবং কালীর মূর্তি আজকের দিনে প্রতিষ্ঠা করবে না। যদি কালী মূর্তি ঘরে থাকে তাহলে কখনো কালী মূর্তিকে আজকে পুজো করবে না। বস্ত্র, খাদ্য আজকে দান করতে পারো। আর বারবার ধরে বলছি, গুড় দিয়ে রুটি গোমাতাকে খাওয়াতে পারো, অত্যন্ত পজিটিভ সময়। কেমন? ভ্রমণ রিলেটেড কোনো প্ল্যান যদি আজকে করতে চাও, কখনো আজকে কিন্তু করো না। শরীর নিয়ে ভীষণ সচেতন থাকতে হবে। বন্ধু ভাগ্য একদম নেগেটিভ আজকের দিনে লক্ষ্য করতে পারছি, বিশেষ করে অপোজিট সেক্স থেকে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে গৃহে কোনো মতেই ফুর্তি ফার্তা, মদ খাচ্ছি, সিগারেট খাচ্ছি, বন্ধুদের নিয়ে মাছ মাংস ডিম খাচ্ছি রাত ধরে, যাকে সোকল, যাকে পার্টি বলা হয়, আজকের দিনে কখনো করো না। আজকের দিনে বাসি খাবার কখনো খাবে না। জলে ভিজিয়ে রাখা আগেকার কোনো খাবার কখনো খাবে না।
বা কোনো রান্না করা ছিল ফ্রিজে রেখে দিয়েছিল গরম করে খাবে, কখনো আজকের দিনে খেতে যেও না। আজকের দিনে খাবার মাটিতে বসে খাও এবং দক্ষিণ দিকে মুখ করে খাও। কেমন? বিছানাতে খাওয়া, বিছানাতে পড়াশোনা করা আজকের দিনে অত্যন্ত অশুভ আমি লক্ষ্য করতে পারছি। পিতা মাতার সাথে ভালো ব্যবহার আজকের দিনে করতে হবে। আজকের দিনে তুমি যদি কারোর সাথে সুসম্পর্ক করো, ভালো ব্যবহার করো এবং তোমার মুখনিসৃত বাণী যদি সঠিক মতন হয়, তাহলে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট তুমি পাবেই পাবে, কিন্তু সেটা তোমার হবে না, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আজকে আমার এসি আছি বলে এসি চালিয়ে রেখে দিলাম তা নয়, আজকে অবশ্যই কিন্তু ঘরে আলো বাতাস আসতে দাও। বিশেষ করে পশ্চিম দিকে জানলা থাকলে একদম খুলে দাও, কেননা পশ্চিম দিকটা কিন্তু আজকে আমি অশুভ দেখতে পাচ্ছি। ধুনো সাদা চন্দনের ব্যবহার একদম কিন্তু করা যাবে না। মনে রেখো, পূর্ব দিক এবং পশ্চিম দিক কেবলমাত্র মাথা দিয়ে শোবে, অন্য কোনো দিকে মাথা দিয়ে শোবে না। প্রেমজ জীবন, প্রেমজ সম্পর্ক ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আজকে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা প্রত্যেকটি কাজ করবে। সুতরাং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে শরীর চলে আসা, যৌনতাকে প্রাধান্য দেওয়া, শারীরিক সম্পর্ক স্থাপন করা, ইমোশনালি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, এটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। চিনি না, জানি না, কোনো কিছু করছি না, হয়তো দেখতে ভালো লাগলো, হ্যাঁ বাস সে বলল আমি তোমায় ভালোবাসি, তুমিও বললে মিটু, বাস গেল। কখনো কিন্তু এই জায়গাটায় নয়। আজকে প্রেমজ সম্পর্ক, প্রেমজ বিবাহের ক্ষেত্রে সব দিক দিয়ে নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু বন্ধু সাপোর্ট পাওয়া যাবে, কিন্তু সেটা সেম সেক্স থেকে, অপোজিট সেক্স থেকে বদনামের জায়গা। অহেতুক তোমাকে নিয়ে পিএনপিসি করবে, অহেতুক তোমাকে নিয়ে পরনিন্দা পরচর্চা করবে, বা কি হয়ে যাবে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে দেখা গেল এমন কিছু ব্লেম দিয়ে দিল, হ্যাঁ, পারিবারিক মর্যাদা হানির জায়গা, সম্মান হানির জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং সেম সেক্স থেকে বন্ধুত্বের জায়গা আজকে পজিটিভ। তবুও আমি বলবো যে রিয়েল বন্ধুর সংখ্যা একদম হাতে গোনা, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। দেখে শুনে যারা বিবাহ করবে তারা মনে রেখো, মকর রাশি, মিথুন রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, এই রাশিগুলোকে, রাশির জাতক জাতিকাদের বাদ দিয়ে কিন্তু পাত্রপাত্রী দেখতে গেলে দেখতে যাবে, বা যদি দেখা হয়ে গিয়ে থাকে, যদি এই রাশির অন্তর্গত হয় তাহলে কিন্তু আজকের দিনে কোনো আলাপচারিতা হবে না। আর যদি না হয় তাহলে মনে রেখো, বিকেল 4:57 থেকে সন্ধে 7:10 পর্যন্ত অত্যন্ত শুভ সময় বিবাহ নিয়ে আলাপচারিতার ক্ষেত্রে। শুভ সংখ্যা 11, 19, 28। শুভ দিক কিন্তু আমি দেখতে পাচ্ছি উত্তর এবং উত্তর পশ্চিম দিক। আর MIK অক্ষর দিয়ে যাদের নাম তাদেরকে আজকের দিনে দূরে সরিয়ে রাখো। শুভ রং কিন্তু হালকা নীল এবং খয়েরি এবং ডিপ নীল, এগুলো কিন্তু শুভ রং। আর মনে রেখো যে আজকের দিনে কোনো যদি এমনি আমি ধ্যান করব, পুজো করব, আধ্যাত্মিক কোন রকমের ইমপ্লিমেন্টেশন আমি করব, আজকের দিনে অত্যন্ত পজিটিভ একটা সময় আমি দেখতে পাচ্ছি। 7:56 AM থেকে 9:55 AM, এই সময় কিন্তু আধ্যাত্মিক, আধ্যাত্মবাদ, স্পিরিচুয়ালিটি বা পুজো আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে এই সময়টাকে ব্যবহার করতে পারো। আজকের মতন এটুকুই, নমস্কার।